আজ রোদ্দুর রায় দিয়েছে তার তেজ রঞ্জিত মল্লিকের মতো থাকবে, তাতে কি? জীবনের পথে যেরকম বুম্বাদা এগিয়ে গেছেন, আমিও আমার ক্ষেতের দিকে ওভাবেই এগিয়ে যাব। আহা কি কি মায়াবী রূপ! এই দেখুন দেখুন গাইজ, বাঁধাকপিগুলো দেখুন। এই সরি 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 বেশ কয়েকদিন যাবৎ আমার জমিতে আসা হয় নাই, তাই আমার বেগুনগুলারে কারা যেন ছিঁড়তে এসেছিল, কিন্তু বেগুনগুলো অত্যন্ত প্রভুভক্ত হওয়ায় তারা নিজেকে ডালের সাথে এমনভাবে আবদ্ধ করে রেখেছিল যেরকম প্রসেনজিৎ ঋতুপর্ণাকে রাখে। হ্যাঁ, ওই রকমভাবে দেখুন টানাটানির জেরেও ছেড়েনি, তারা শুধুমাত্র তাদের আকৃতিটা চেঞ্জ করেছে, এইরকম লম্বাকৃতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টানাটানির জেরে এইরকম লম্বাকৃতি হয়েছে, তাও তাদের প্রভুকে ছেড়ে যায়নি। এটাই একটা বেগুনের প্রতি চাষির ভালোবাসা। আশা করেছিলাম লঙ্কার গাছগুলো যেরকম অভিষেক বচ্চনের মতো লম্বা হয়েছে, কিন্তু সেই রকমভাবে যদি একটু বঙ্কুর চ্যাঙ্কুর মতো লঙ্কাগুলো হতো তাও মনটা শান্তি পেতাম। না, আমি তো অভিষেক বচ্চন ভেবেছি, ওই জন্য লম্বাই বেড়েছে, সেরকম কাজ কিছু হয়নি, বুঝলেন গাইজ। ধনে পাতা গাছ, বেশ কয়েকটা গাজর নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর শ্যামলির দুধ আছে, ওই দুধ দিয়ে মানে শ্যামলির দুধ আছে মানে শ্যামলির মানে একটা গরু, সে তার দুধ আছে, দুধ আর গাজর দিয়ে কাজু কিশমিশ দিয়ে গাজরের হালুয়া খাবো।